উল্টাতে মুখ থেকে গলগলা করে পানি বাড়ে। তারপর আমি আমাকে একটা স্লিপগুলোতে এটা নিয়ে আসেন, আমি ওটা আমি যাই দেখছি আমার মেয়ে নেই। সে 3 বছর সে বমি করছে। আমরা বললাম তার গ্যাস ফর্ম করছে। দুপুর সে মানে পোলো জাতীয় খাইছিল আর কি। তারপরে বলছে যেহেতু বমি থামতেছে না 3 বছর বার, আমি ছিলাম হাসপাতাল যাই, এখন ওষুধ নিয়ে আসি। ওটা আসলাম হাসপাতালে, বলছে ভর্তি করাইছে। তো ভর্তি করাইলো হাসপাতালে, এটা বলছে কোনো কিছু হাসপাতালে নেই, কোনো ইনজনের কোনো কিছু সাপ্লাই নেই। তো সব কিছু আমরা বাইরে থেকে নিয়ে আসলাম। আনার পরে স্বাভাবিক আমার মেয়ে বাথরুমে গেল, বাথরুম থেকে আসলো, আসে বসলো। যখনই ওই যে 1 গ্রাম যেটা ইঞ্জেকশন ওইটা দিল, ওই 1 গ্রাম ইঞ্জেকশন আরো বিভিন্ন ইঞ্জেকশন 3 মিনিট পরেই বলছে আমি আর থাকতে পারছি না। সে চোখ মুখ উল্টাই দিল, উল্টাই দিয়ে মুখ থেকে গলগলা করে পানি বাড়ে। তারপর আমি আমাকে একটা স্লিপগুলোতে এটা নিয়ে আসেন, আমি ওটা আমি যাই দেখছি আমার মেয়ে নেই। আমি এই আমার এটা ভুল চিকিৎসা হয়েছে এটা আর কি। আর হাসপাতালে কোনো মানে সরকারিভাবে আমি কোনো চোখে সাপোর্ট পাইনি, না কোনো ওষুধের সাপোর্ট। মানে আসে বললাম প্রথমে এটা বিছনা বেড দিতে পারছে না, বলছে আমাদের বেড নাই, মানে বিছানা নেই, কিছু নাই, ওষুধ নাই, সব কিছু আর কি। আর বিশেষ করে এই আমার যে চিকিৎসাটা হলো এটা আমি ইয়া বলতে চাচ্ছি, এটা কি চিকিৎসা? রোগীটা আসছিল পেটে ব্যথা, বমি নিয়ে। তো পেটে ব্যথার ইঞ্জেকশনই তো দেওয়া হয়েছে, বমির ইঞ্জেকশনই দেওয়া হয়েছে। গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এগুলি সাধারণত সকল রোগীকে আমরা এই অসুবিধাগুলোর জন্য দিয়ে থাকি। এই রোগীকে ওইভাবে দেওয়া হয়েছে। এখানে ভুল চিকিৎসা তো আসলে আমরা তো এই ওষুধগুলো অহরহ অনেক রোগীকেই দিয়ে থাকি। পেটে ব্যথা আসলে, বমি আসলে এই চিকিৎসাগুলোই দিয়ে থাকি। আসলে কেন আসলে মারা গেল সেটা তো আসলে কারণ নির্ণয়টা করার সময় পাওয়া যায় না। ওনাকে তো 3টা পরীক্ষা দেওয়া হয়েছিল, সিবিসি, ইউরিনারি, আল্ট্রাসোনোগ্রাফ। পরীক্ষাগুলো করার সময় পাওয়াও যায় নাই, পরীক্ষাগুলো করাও হয় নাই। কারণটা তো আর ইনস্ট্যান্ট নির্ণয় করা যায় নাই। তো বাচ্চার বয়স 15 বছর, হ্যাঁ, সে 14 বছর। 14 বছর, হ্যাঁ 14 বছর। ওয়েট অনুযায়ী তো 1 গ্রাম কি আছে। যদি 1 গ্রামের বেশি পুশ করা হয়েছে অর্থাৎ কি? না 1 গ্রাম। যেটা অর্ডারে লেখা এর বেশি তো নার্স পুশ করার কথা না। সাধারণত ডক্টর যে প্রেসক্রিপশন করে দেয়, প্রেসক্রিপশন দেখেই নিয়ম হচ্ছে নার্স যতটুকু পরিমাণ লিখে দিচ্ছে ততটুকুই